এটা ছিল ষষ্ঠীর দিন। প্রথমেই চলে গেলাম নাকতলায় উদার সঙ্গে প্যান্ডেল দেখতে। এবারে থিম ছিল তর্পণ। মন্দিরের স্টার্টিং এ দেখো কি সুন্দরভাবে লেখা রয়েছে সমস্ত গোত্রের নাম লেখা। আর ভিতরে প্রবেশ করতেই দেখি মা বসে আছেন একটা শঙ্খের মধ্যে। আর লাইটিং এর কাজ অপূর্ব। দুর্গাপুজো আনন্দের মাঝখানে এখানে আছে যেন একটা অন্যরকম ভাবনা, কিরকম একটা যেন মন খারাপ। নিচে ছিল জলের রিফ্লেকশন, আর শঙ্খ দেখে মনে হচ্ছিল আমরা যেন স্বর্গেই রয়েছি। লাইটিং এর কাজগুলো দেখো এমন ভাবে করেছে যেন থিমটা আরো বেশি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর ওপরে দেখো এগুলো সব রয়েছে কোষাকুষি, যেগুলো থেকে কিন্তু জল পড়ছিল। আমার তো অপূর্ব লেগেছে এবছরের কনসেপ্ট। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর পুজো তো ইনকমপ্লিট উইথাউট ফুচকা, তাই বাইরে বেরিয়ে সবার আগে ফুচকা খেয়ে নিলাম। তারপর চলে গেলাম ডিনার করতে। চলে গেছিলাম চাউমিনে। এখানে কিন্তু চাইনিজ আইটেম খুব ভালো পাওয়া যায়, তোমরা ট্রাই করতে পারো। তারপর আবার কি চলে গেলাম বাড়িতে, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আর ষষ্ঠীর দিনটা এত টায়ার্ড কেন ছিলাম যদি জানতে চাও তাহলে ফুল ব্লগটা দেখে নাও, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম।